দুইটা উইং থাকা উচিত, একটা ধর্মীয় উইং থাকা উচিত আর একটা পলিটিক্যাল উইং থাকা উচিত। জামাত নেতা হওয়া তো এত সহজ না। জামাত নেতা হলে তো অনেক, তাদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনেক বৃহৎ আছে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে যেতে 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 আপনার কর্মী একটা ধাপে ধাপে যেতে জামাত নেতা হতে অনেক সময় লাগে। আপনি মনে করেন কিনা যে সহজে যদি জামাত করা যেত, আপনি যেমনটি বলছিলেন অনেকটা কঠিন, তাহলে জামাতের যে লোকবলটি আর বৃদ্ধি পেত কিনা? জামাতের, আমি যেটা মনে করি, জামাতের দুইটা উইং থাকা উচিত, একটা ধর্মীয় উইং থাকা উচিত আর একটা পলিটিক্যাল উইং থাকা উচিত। আমি ভারতও দেখেছি, বা ভারতের জামাত ইসলাম হিন্দ যেটা আছে, তাদের একটা ধর্মীয় উইং আছে, আবার তাদের একটা পলিটিক্যাল একটা উইং আছে, ওয়েলফেয়ার একটা পার্টি আছে, সেখানে পলিটিক্যাল উইং আছে। সেই পলিটিক্যাল উইং হিন্দুরাও ঢুকতে পারে, সেই পলিটিক্যাল উইংয়ে সবাইকে নিয়ে পলিটিক্যাল উইং করেছে। তো আমি মনে করি জামাতের সবচেয়ে ভালো হতো জামাত যদি দুইটা উইং করতে পারতো। তাদের একটা রাজনৈতিক উইং থাকবে, তাদের হচ্ছে একটা পলিটিক্যাল একটা উইং থাকবে। তাহলে পলিটিক্যাল উইং এক ধরনের সার্ভ করতে পারতো, আবার ধর্মীয় উইং এক ধরনের, এবং জামাতের আমির থাকতো আধ্যাত্মিক, আয়াতুল্লাহ খামিনির মতো। তিনি হচ্ছে সবার অভিভাবক, সবার কে প্রধানমন্ত্রী হবে, কে প্রেসিডেন্ট হবে, সেটা কিন্তু উনি নিয়ন্ত্রণ করেন। তো জামাতের যদি এমন উইং থাকতো যে ডাক্তার শফিকুর রহমান, তিনি হবেন সবার অভিভাবক, হ্যাঁ, কিন্তু পলিটিক্যাল উইং কে হবে, সেটা উনি কন্ট্রোল করবেন। তাহলে হয় কি, তাহলে হচ্ছে সব ধরনের সর্বস্তরের মানুষ জামাতে কিন্তু ঢুকতে পারতো। জামাতকে কিন্তু সবাই পছন্দ করে, কিন্তু জামাতের যে স্ট্রাকচারগত যে কাঠিন্যত্ব, সেই কাঠিন্যত্বর কারণে কিন্তু চাইলে অনেকে মনে পছন্দ করেও তারা চাইলে স্ট্রাকচারে ঢুকতে পারে না।